আমরা এই দৌড়াদৌড়ি কইরা ধাপাসানি কইরা উড়াউড়ি কইরা তাদের সাথে আমাদের মন মলিনতা নষ্ট করে তো আমরা চাই না। 10 জন আনি আর বাবা লডে অনেক কোম্পানি লডের বেচ চালায়, একটু ডিফেক্ট থাকলে লডে বেচ চালায়। যেমন আমি জুতা 2 দাম আছে, একটু সমস্যা হলে এটা বেচ চালায় 300-400 করে, ওই জুতা ফুটে আসে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি গুলিস্তান মোড়ে। এখানে দেখতেই পাচ্ছেন নানা রকমের জুতার পসরা সাজিয়ে বসে আছে বিভিন্ন দোকানদাররা। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির জুতা পাওয়া যায়, বিভিন্ন শ্রেণীর মানুষরা এখান থেকে জুতা ক্রয় করে খুব সুলভ মূল্যে। আমরা জানবো এই রোজার মাসে কি ধরনের বেচা বিক্রি হচ্ছে এখান থেকে। চাচা, আপনার নাম কি? মোহাম্মদ কাল্লু মিয়া। আপনি এখানে কত বছর দোকানদারি করছেন? 30 বছর। 30 বছর? বাবা, তো আমার চেয়েও বেশি। হ্যাঁ, অবশ্যই। তো কেমন হচ্ছে এই বেচা বিক্রি এখন এই রোজার মাসে? মোটো বেচা কিনি হচ্ছে না, কেন? ইফতারির পয়সা করা যাচ্ছে না, বেচা কিনি নাই, কাস্টমার কম, বসতে পারি না। আপনাদের এখানে জুতা কেমন, দাম কেমন এখানে? এখানে আপনার 300 থেকে 800, 1000 পর্যন্ত দামের জুতো আছে। বিভিন্ন ধরনের মানুষই আছে ক্রয় করে সস্তা সমূল্য পায়, এখান থেকে নিয়ে যায়। যেটা মার্কেটে আপনার 1500, 2000, এখানে আমরা বেচি 700, 800। ওই হিসাবে অনেক কাস্টমার হয়। এখন বর্তমানে কাস্টমার খুবই কম, খুবই কম। আচ্ছা, এখানে আপনাদের যারা ক্রেতা, তারা কোন কোয়ালিটির ক্রেতারা আপনাদের জুতা ক্রয় করে? বেশিরভাগই নর্মাল কোয়ালিটির লোক আছে, 400, 500, 300 এই ধরনের। হাইফাই কোয়ালিটির লোক আসে না। নিশ্চয়ই রোজা তো মাত্র শুরু, আজকে 8 রোজা। শুরু হয় কিভাবে? এখনো তো আমরা না খেয়ে রয়েছি, ইফতারির টাকা জোগাড় করতে পারি না। বাসা ঘরে গেলে কথা শুনতে হয়, পরিবারের ছেলে মেয়ের সবার কথা শুনতে হয়। বাকি মালিক আল্লাহ জানে কি করে আমাকে কপালে। নিশ্চয়ই কথা শুনতে হবে না, জুতা মানে রোজা যত বাড়বে তখন নিশ্চয়ই ক্রেতারাও বাড়বে। একটু বেচা কিনি বাড়লে ক্রেতারাও বাড়বে। রমজান যত ঘনিয়ে আসবে তত একটু ক্রেতার সংখ্যা বাড়বে, তখন হয়তো ইনশাল্লাহ এই সময়টা পোষায় নিয়ে যেতে পারবো। নানান সমস্যার মুখোমুখি হইতে হয়। কতন পর উঠা দেয়, টুকরিলে দৌড়া ভিতরে যাই, ওই পার যাই, এই পার যাই, এই রোজা রাইখে গিনি করতে অনেক খারাপ লাগে। এদের তো প্রশাসনের কাছে চাহিদা যে আমাদের একটা নির্দিষ্ট স্থান দেওক, আমরা সেখানে বসি, সর্বক্ষণ সেখানে বসেই রুটি রুজির সংগ্রাম করি। আমরা এই দৌড়াদৌড়ি কইরা ধাপাসানি কইরা উড়াউড়ি কইরা তাদের সাথে আমাদের মন মলিনতা নষ্ট করে তো আমরা চাই না। এটা সরকারের কাছে অনুরোধ, সরকার যাতে আমাকে একটা নির্দিষ্ট জায়গা দেয় যাতে আমরা রুটি রুজির সংগ্রামটা করতে পারি। অনেক মার্কেটের লোকজন আছে যা 4 কেজি পেঁয়াজ হেরা কিনে থেকে কমে পায়। যেমন আমি দোকানে লাগবো 2000 টাকা, 300-400 দিয়ে পায় বেটারা, হেরা কেনাকাটি করে। আপনারা জুতাগুলো আনেন কোথা থেকে? আমার কারখানা আছে, এরপর আমার মার্কেট আছে, বিভিন্ন মার্কেটে কালেকশন করি। তারপর কারখানা আছে, এগোতে কালেকশন করি। এগুলো আমাদের দেশেই তৈরি হয়, তাই তো? হ্যাঁ, আমাদের দেশে তৈরি হয়। আর এই যে আপনারা কি জুতাগুলো কি মানে লটে আনেন, মানে একসাথে থোকে কিনে আনেন, আপনারা অর্ডার দেন তারপরে? 10 জন আনি আর বাবা লডে অনেক কোম্পানি লডের বেচ চালায়, একটু ডিফেক্ট থাকলে লডে বেচ চালায়। যেমন আমি জুতা 2 দাম আছে, একটু সমস্যা হলে এটা বেচ চালায় 300-400 করে, ওই জুতা ফুটে আসে। এখন বেচা বিক্রি কেমন? এই রোজা চলছে, ঈদ সামনে। ঈদ সামনে আমি বেচাইন হবে মানে 15 রোজা পরের থেকে, মানে একটু কম, মানে অন্য হালকা পাতলা। এখন কম, 15 রোজা পরের থেকে হবে। এখানে মনে করেন ফুটপাতে আমরা ব্যবসা করি, পেটের দায়ে মনে করেন এখানে মধ্যবিত্ত পরিবার আসে, কমে কেনার জন্য কমে পায়, আর আমরাও কমে বিক্রি করি। এই হিসাবে আমরাও চলতেছি, সাধারণ পাবলিকও কেনাকাটা করে চলতেছে। এই হলো আমাদের হিসাব। এখানে কি ধরনের জুতা বেশি বাচ্চাদের? এখানে বাচ্চাদেরও আছে, লেডিস আছে, পুরুষদের আছে, ভ্যারাইটিস এখানে পাওয়া যায়। বাচ্চাদের থেকে? হ্যাঁ, বাচ্চাদের এটা বেশি পাওয়া যায়। বাচ্চাদের জুতার বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনি এবার কম নাই, বেচা বিক্রি নেই, কারণ মানুষ দ্রব্যমূল্যর অগ্রগতিটা অনেক বেশি। পেটের খাবার তো আগে জোড়াইতে পারে না, আপনি বিলাসিতা কী দিয়ে করবে? ঈদ সামনে আসবে, হয়তো আমাদের কিছু কেনাকাটা হবে, এই আশা আমরা বসে আছি আর কি। জুতা কিনছেন, কেমন জুতাগুলো? এখানকার জুতাগুলো কেমন? এখানকার যদি ভালো মন্দ সবই আছে, দেখে কিনতে পারলে মানে ভালো জুতা পাওয়া যায় আর কি। আপনি কিনছেন, কেন কিনছেন?
একটু কম দামের মধ্যে এই জন্য কিনছি আর কি। আর দোকানে গেলে তো অনেক বেশি দাম পাওয়া যায়, এইখানে একটু সস্তার জন্য এই জন্য এখানে আসছি আর কি। যারা নিম্ন আয়ের মানুষ তারাই এখানে আসে, তারা তো মানে বেশি দামটা কিনতে পারে না, আমরা একটু কম পয়সায় পাই এই জন্য এখানে আসি আর কি। আমরা তো বেশি দামটা কিনতে পারি না, এই জন্য ওই বড় দোকানগুলো যাই না, এই দিক দিয়ে আসি আর কি কেনার জন্য। নিশ্চয়ই এখানকার জুতা ভালো হবে। অবশ্যই ভালো আছে, ভালো মন্দ সবই আছে, দেখে কিনতে পারলে ভালো আছে।